হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা লাভ ক্ষতি বা প্রফিট লস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতি বা প্রফিট লস চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ এক্সামিনেশনে যে সমস্ত কোশ্চেন আছে সেই সমস্ত টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রতিটি কোশ্চেন 2 থেকে 3 রকমভাবে সলভ করার চেষ্টা করব। একটা হচ্ছে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, যাতে চাকরি পরীক্ষায় তোমরা খুব অল্প সময়ে উত্তর দিতে পারো। 2 নম্বর হচ্ছে ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে কিছু কিছু অঙ্ক তোমরা দেখেই উত্তর দিতে পারো। আর 3 নম্বর হচ্ছে জেনারেল মেথডে। জেনারেল মেথডটা এই জন্য করবো যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, লাভ ক্ষতির অঙ্কগুলো যে সূত্রটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে এসপি। এসপি সমান হচ্ছে সিপি গুণিত 100 প্লাস প্রফিট ডিভাইড বাই 100। ঠিক আছে, এবার এসপি মানে কি? এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস বাংলাতে যাকে বলে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। সিপি মানে কি? সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস বাংলাতে যাকে বলে ক্রয় মূল্য। ক্রয় মূল্য। তাহলে এই সূত্রটা আমরা বাংলাতে কিভাবে লিখব? বাংলাতে লিখলে হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণিত 100 প্লাস প্রফিট মানে হচ্ছে লাভ। ঠিক আছে, প্রফিট মানে হচ্ছে লাভ ডিভাইড বাই 100। ঠিক আছে, তোমরা বাংলাতে বা ইংরেজি যেটা ইচ্ছে মনে রাখতে পারো। ঠিক আছে, এখান থেকে এসপি মানে বিক্রয় মূল্য, সিপি মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আর প্রফিট মানে লাভ। যে কোনো দুটো দিয়ে থাকলে আমরা 3 নম্বরটা বার করে নিতে পারবো। পরীক্ষার সময় যে কোনো দুটো দিয়ে থাকে 3 নম্বরটা বার করতে নিতে পারবো। ঠিক আছে, এরপর দেখো, এটার থেকে যদি সিপি বার করতে বলে কি করবো? সিপি সমান কি হবে? সিপি সমান হবে, সিপি বার করছি তাহলে এসপির সাথে 100 গুণ হয়ে যাবে। এসপি গুণিত 100 ডিভাইড বাই 100 প্লাস প্রফিটটা নিচে নেমে যাবে। 100 প্লাস প্রফিট এটা নিচে নেমে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা সিপিটা বার করে নিতে পারবো এভাবে। তোমরা যে কোনো একটা সূত্র মনে রাখবে। ঠিক আছে, হয় বাংলাটা এটা মনে রাখতে পারো, বা এটা ইংরেজি মনে রাখতে পারো, বা এটা মনে রাখতে পারো। যে কোনো একটা সূত্র মনে রাখলেই হবে। ম্যাক্সিমাম অঙ্ক এই একটা সূত্র থেকেই হয়ে যাবে। হয় এই সূত্রটা মনে রাখতে পারো, বা এই সূত্রটা মনে রাখতে পারো। এটা বাংলায় মনে রাখতে পারো। এটা বাংলা করলে কি হবে? ক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য গুণিত 100 ডিভাইড বাই 100 প্লাস লাভ। ঠিক আছে, তোমরা বাংলা ইংরেজি যে কোনো একটা সূত্র মনে রাখবে। ঠিক আছে, হয় এটা মনে রাখবে বা এটা মনে রাখবে। ঠিক আছে, যে কোনো একটা সূত্র মনে রাখলে ম্যাক্সিমাম অঙ্ক এখান থেকেই সলভ হয়ে যাবে। দেখো, আগের যে সূত্রটা করেছিলাম সেটা লাভের ক্ষেত্রে, কিন্তু আমাদের যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কী করব? তো চলো দেখে নিয়ে যাক। এসপি সমান হচ্ছে সিপি গুণিত 100 মাইনাস লস ডিভাইড বাই 100। ঠিক আছে, এখানে দেখো আমাদের লাভ হলে কী হয়? লাভ হলে টাকার পরিমাণটা বাড়ে, তাই এখানটা প্লাস হচ্ছিল লাভের ক্ষেত্রে। কিন্তু লস হলে কী হয়? লস হলে টাকার পরিমাণটা কমে, তার জন্য আমাদের এখানে মাইনাস হচ্ছে। তাহলে লাভ হলে প্লাস হবে আর লস হলে মাইনাস হবে, এটি মনে রাখবে। এটা বাংলায় লেলে কী হয়? বিক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য গুণিত 100 মাইনাস ক্ষতি ডিভাইড বাই 100 বা 100 যেটা বলবে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলায় এই সূত্রটা, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণিত 100 মাইনাস ক্ষতি ডিভাইড বাই 100। ঠিক আছে, এটা বাংলায় মনে রাখবে। তোমরা বাংলা ইংরেজি যেটা ভালোভাবে মনে করতে পারবে সেটা মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো, আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতির ক্ষেত্রে 4টে জিনিস বার করতে দেয়। একটা হচ্ছে বিক্রয় মূল্য বার করতে দেয়,
দুটো হচ্ছে ক্রয় মূল্য বার করতে দেয়, বা লাভের হার বার করতে দেয়, বা ক্ষতির হার বার করতে দেয়। তো আমরা বিক্রয় মূল্য ক্রয় মূল্য বার করার নিয়মটা শিখে এলাম। এরপর লাভের হার আর ক্ষতির হার এই দুটো জিনিস বার করতে দেয়। দেখো লাভের হার বার করার সময় আমরা কি করব, লাভের হার বার করার সূত্রটা হচ্ছে, লাভের হার বার করার সূত্র কি, লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য গুণিত 100। হার মানে কি, হার মানে পার্সেন্টেজ, ঠিক আছে। হার যখনই বলবে তখনই 100-এর মধ্যে বার করবে, ঠিক আছে, ওই জন্য 100 দিয়ে গুণ। তা লাভের হার বার করার সূত্র হচ্ছে লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য গুণিত 100, এটা মনে রাখবে। এরপর যদি ক্ষতি বের করতে বলতো, ক্ষতির হার ক্ষতি ডিভাইড বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভের বার করার সময় উপরে লাভ থাকবে, আর ক্ষতির বার করার সময় উপরে ক্ষতি থাকবে। বাকি সবে দেখো একই, ঠিক আছে, বাকি সব জিনিসটা একই। আমরা লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ণয় করব, ঠিক আছে। লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর নির্ণয় করব। যদি না স্পেসিফিকভাবে বলা থাকে যে লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের উপর নির্ণয় করো, তখন শুধুমাত্র বিক্রয় মূল্যের উপর করব। যদি কিছু না বলা থাকে সবসময় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ণয় করব, বুঝলে। যদি স্পেসিফিকভাবে বলা থাকে বিক্রয় মূল্য উপর বার করতে, শুধুমাত্র সেই সব ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ণয় করব, নাহলে সবসময় ক্রয় মূল্যের উপর নির্ণয় করব। আশা করি বুঝে গেছো। তো চলো এবারে অঙ্কে যাই। দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে, একটি ব্যক্তি 330 টাকা একটি বই বিক্রয় করলে 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে। তো এই অঙ্কটা আমরা 3টে নিয়মে করবো। একটা জেনারেল মেথডে, যাতে তোমাদের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়। 2 নম্বর হচ্ছে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এসপিসিপি ধরে, আর 3 নম্বর হচ্ছে ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে, যাতে পরীক্ষা তোমরা খুব কম সময়ে উত্তরটা দিতে পারো। তো চলো প্রথমে ম্যাজিক ট্রিক্সটা দেখে নিই। দেখো একবার বিক্রয় করার পর 10% লাভ হয়েছিল, আরেকবার বিক্রয় করে যাতে 15% লাভ হয় সেটা করব। তার মানে বিক্রয় মূল্য বার করতে হবে। বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য কী হবে, এসপি সমান পুরনো এসপি গণিত ফিউচার ডিভাইড বাই পাস্ট। এই ফিউচার লিখেছি। ফিউচার মানে কি, যেটা আমাদের করতে হবে, মানে ভবিষ্যতে যেতে হবে। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যতে যেটা পাবো বা ভবিষ্যতে যেটা করতে হবে সেটাই ফিউচার। আর পাস্ট মানে কি, পাস্ট মানে অতীত। অতীত মানে যেটা হয়ে গেছে, যেটা ঘটে গেছে। তো পাস্ট মানে কি, যেটা হয়ে গেছে, মানে কোনটা হয়ে গেছে, 10% লাভ হয়ে গেছে। আর আমাদের ভবিষ্যতে কী করতে হবে, ভবিষ্যতে করতে হবে 15% লাভ, মানে সেটা ফিউচারে হবে, ঠিক আছে। এক্ষেত্রে কী করবো, দেখো এসপিটা দিয়ে আছে কত, 330টা বসিয়ে দেবো, 330। এরপর দেখো ফিউচার। ফিউচার মানে কি বললাম, ভবিষ্যতে যেটা করতে হবে, কি করতে হবে, 15% লাভ করতে হবে। তাহলে 15% লাভ করতে হলে কী করতে হবে, 100 যুক্ত 15, ঠিক আছে, 100 যুক্ত 15 করে দেবো। আবার দেখো 10% লাভ হয়েছিল, মানে ওটা অতীতে ঘটে গেছিলো, সে 10% লাভটা কী হবে, পাঁচটা কী হয়েছিল, 100 যুক্ত 10। দেখো এখানে লাভ হয়েছিল বলে দুটোই প্লাস হয়েছে, ঠিক আছে, দুটোই প্লাস হয়েছে, লাভ হয়েছিল বলে। এইটা যদি মনে হয় একটা ক্ষতি হতো তাহলে এটা মাইনাস হয়ে যেত। দুটো যেহেতু লাভ হয়েছিল তো দুটোই প্লাস আছে। লাভ যখন হবে সেই সময় সব ক্ষেত্রেই প্লাস হবে, ক্ষতি যদি হতো সেক্ষেত্রে মাইনাস হয়ে যেত। তো চলো এবারে করি। 330 গুণিত 115 ডিভাইড বাই 110, কাটাকুটি করলে কী হয়, 3। তাহলে অ্যান্সার হবে 3 5 15 5 4 3 1 3, 345। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে অপশান সি, 345 টাকা, ঠিক আছে, টাকা করে দেবে। এটা অপশান সি। এটা হলো একটা টিক্স, ম্যাজিক টিক্স। তো চলো এবার শর্টকাট টিক্স বা এসপিসিপি ধরেই যে পুরোনো ফর্মুলাটা যদি করি সেই ক্ষেত্রে কী হবে সেটা দেখে নিয়ে যাক। তো চলো আমরা এটা বিক্রয় মূল্য করণ মূল্য বা এসপিসিপি ধরে করি। তো বলেছি 330 টাকা একটি বই বিক্রি করে 10% লাভ হয়, মানে বিক্রি করেছে মানে বিক্রয় মূল্যটা দিয়ে আছে আর লাভটা দিয়ে আছে, তাহলে আমাদের ক্রয় মূল্যটা বার করতে হবে। তো ক্রয় মূল্য বার করার সূত্রটা কি, ক্রয় মূল্য বা সিপি সমান কি, সিপি সমান আমরা কি লিখতে পারি, বিক্রয় মূল্য গুণিত 100 ডিভাইড বাই 100 প্লাস
লাভ। এটা হচ্ছে ক্রয় মূল্য বার করার সূত্র। এবার বসিয়ে দেবো, এটা সমান হচ্ছে কত, বিক্রয় মূল্য কত 330 গুণিত 100 ডিভাইড বাই 100 প্লাস লাভটা কত বলেছে, তখন 10% লাভ হয়। ঠিক আছে, 330 টাকায় বিক্রি করে 10% লাভ হয়, তাহলে প্লাস 10 করে দিচ্ছি সমান 330 গুণিত 100 ডিভাইড বাই 110। দেখো কাটাকুটি করছি 3 মানে 300 টাকা। তাহলে ক্রয় মূল্যটা আমরা কত পেলাম, এই ক্রয় মূল্য বা সিপি পেলাম কত, 300 টাকা। ঠিক আছে, এরপরে বলেছি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। তাহলে ক্রয় মূল্যটা দিয়ে আছে, এরপরে বিক্রয় মূল্যটা বার করব। তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য বা এসপি সমান কী পাবো, এসপি বার করার সূত্রটা কি, সিপি গুণিত 100 প্লাস লাভ ডিভাইড বাই 100। ঠিক আছে, সিপি মানে কি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হচ্ছে 300 গুণিত 100। এক্ষেত্রে লাভ কত হবে দেখো 15%। ঠিক আছে, 15% লাভ হতে হবে, তাহলে যুক্ত 15 করব গুণিত 100 সমান 300 গুণিত 115 ডিভাইড বাই 100, কাটাকুটি করলে 3 মানে 345 টাকা। দেখো এসপিসিপি বা বিক্রয় মূল্য ক্রয় মূল্য ধরে এই অঙ্কটা বার করা গেল। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো চলো এটা এবার জেনারেল ফর্মে করবো বা জেনারেল মেথডে, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি সেই নিয়মটাই। দেখো এখানে বলছে 10% লাভ হয়, তাহলে 10% লাভ মানে কি আমরা জানি, 10% লাভ। এটা মানে কি, এটা মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে, ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 100 প্লাস 10 মানে 110 টাকা। ঠিক আছে, এরপর দেখো এখানে বিক্রয় মূল্যটা দিয়ে আছে, মানে 330 টাকা বিক্রয় করেছে, তারপরে বিক্রয় মূল্যটাকে এধারে নিয়ে চলে আসবো, দিয়ে ওইকেই নিয়ম করবো। তাহলে 110 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য 100 টাকা, এরপর কি নিয়ম করতে গেলে আমরা একের মধ্যে বার করবো। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত 100 ডিভাইড বাই 110। দেখো 110 থেকে 1 গেছে মানে কমছে, কমলে সবসময় এটা ভাগ হবে। ঠিক আছে, 100 থেকে 110 ভাগ হয়ে গেল এত টাকা। এরপর দেখো 330 টাকা বিক্রি করেছে, তো 330 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত হবে 100 গুণিত 110 গুণিত 330, কাটাকুটি হলো 3 মানে 300 টাকা। 300 টাকার ক্রয় মূল্য আমরা পেয়ে গেল। এরপর দেখো 300 টাকা ক্রয় মূল্যকে আমরা আবার 15% লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে 15% লাভ মানে কি, 15% লাভ মানে কি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 100 যুক্ত 15, তবে তো 15 টাকা লাভ হবে, 100 যুক্ত 15 মানে 115 টাকা। এরপর আবার একই নিয়ম করবো, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 ডিভাইড বাই 100 টাকা। ঠিক আছে, এরপর কত 300 টাকা, যেহেতু আমরা ক্রয় মূল্যটা 300 টাকা পেয়ে গেছি, তা 300 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য
115 ডিভাইড বাই 100 গুণিত 300, কাটাকুটি করব। 103 3 5 15 5 4 345 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল মেথডে, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। ও কি নিয়মের মাধ্যমে এই করেই বার করি। আশা করি তোমরা অঙ্কটা পুরোপুরি বুঝে গেছো, 3টে নিয়মই ক্লিয়ার হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে যাই। দেখো এখানে যে অঙ্কটা আছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত লাভ হবে। তো চলো এই অঙ্কটা করি। বিক্রয় মূল্যের উপর 20% লাভ দিচ্ছে, মানে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 টাকা। এরপর দেখো বিক্রয় মূল্য মানে বিক্রি করেছিলাম কত টাকায়? 100 টাকায়। আমাদের 20% লাভ করতে যাচ্ছি, মানে আরও নিশ্চয়ই কম দামে কিনেছিলাম, তবেই না আমাদের লাভ হবে। 100 টাকায় যদি বিক্রি করি আর নিশ্চয়ই কম দামে কিনেছিলাম, তবেই আমাদের লাভ হবে। তাহলে কিনেছিলাম মানে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? 100 বিযুক্ত 20 সমান হচ্ছে 80 টাকা। এখানে টাকা লিখে দেবে। এরপর দেখো আমরা লাভের হার নির্ণয় করতে চাইছি। তো লাভের হার নির্ণয়ের সূত্রটা কি বলেছিলাম? লাভের হার লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য গুণিত 100। তো লাভ কত? লাভ সবসময় 20%, 20 টাকা। আর ক্রয় মূল্য কত? কিনেছি কত? 80 টাকায়, গুণিত 100। 20 4 4 2500, তাহলে 25%। তো লাভ কত হলে? 25%, মানে অপশন বিটা এর মধ্যে অ্যান্সার। বুঝে গেছো? তো চলো পরের অঙ্কে যাই। এরপরে এইখানে অঙ্কটা দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে। আগের অঙ্কটা কি ছিল? লাভ ছিল, মানে বিক্রয়ের উপর লাভের অঙ্ক উপর ছিল। এটা ক্ষতির উপর নির্ণয় করব। আমি কি বলছি, প্রথমে যেটা পার্সেন্টেজ দিয়ে থাকবে সেটা লিখে দেবি। বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য, যদি বিক্রয় মূল্যের উপর 20% বলেছে ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যটা সবসময় 100 হবে। ঠিক আছে, যদি বিক্রয় মূল্যটার উপর পার্সেন্টেজ দিয়ে আছে, বিক্রয় মূল্য হবে 100 টাকা। এরপর দেখো বিক্রয় মূল্য মানে বিক্রি করেছিলাম কত টাকায়? 100 টাকায়। এরপর ক্ষতি হচ্ছে কত? হচ্ছে 20% ক্ষতি হচ্ছে, মানে 100 টাকায় আমরা বিক্রি করেছিলাম, তারপর ক্ষতি হচ্ছে, মানে আমরা আরও বেশি টাকা দিয়ে নিশ্চয়ই কিনেছিলাম, তবে না আমাদের ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 প্লাস 20 হচ্ছে 120 টাকা। বুঝতে পারলো? আমরা বিক্রি করেছিলাম 100 টাকায় আর কিনেছিলাম কত টাকায়? 120 টাকায়, তবেই আমাদের ক্ষতি হয়েছে। বেশি দামে কিনেছিলাম বলেই তো ক্ষতি হয়েছে, কম দামে বিক্রি করেছি তাই ক্ষতি হয়েছে। এরপর দেখো কী বলেছে? ক্রয় মূল্যের উপর ক্ষতি নির্ণয় করেছে। তাহলে ক্ষতির হার নির্ণয়ের সূত্রটা কি? ক্ষতির হার ক্ষতি ডিভাইড বাই ক্রয় মূল্য গুণিত 100। ক্ষতি কত হয়েছে? 20%, 20, ক্রয় মূল্য কত? 120 টাকা, 120 গুণিত 100। এরপর কী হবে? শূন্যটা কাটা যাবে, 0 0 2 6 2 3 2 50। অ্যান্সার কবে? 16.2/3। 16.2/3 মানে অপশান এ। আমাদের অপশান এটা হচ্ছে অ্যান্সার, এত পার্সেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তো ক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাই হবে। ক্রয় মূল্য হচ্ছে 100 হবে। ঠিক আছে, এটা বিক্রয় মূল্যের উপর যখন দেওয়া থাকলো বিক্রয় মূল্য হয়েছিল 100 টাকা, এখন ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দিয়েছে মানে ক্রয় মূল্য হবে 100 টাকা।
যার উপর পার্সেন্টেজ দিয়ে থাকবে সেটা সবসময় 100 ধরবে, ঠিক আছে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলে বিক্রয় মূল্যটা 100 ধরেছিল, এখানে ক্রয় মূল্যের উপর 20% লাভ দিয়ে বলেছে, মানে ক্রয় মূল্যটা 100 ধরবো, যেটা পড়বে সেটা আগে 100 ধরবে। এরপর কী করবে, ওই যে 20% লাভ হয়েছে, মানে আমরা কিনেছিলাম 100 টাকায়, আমাদের যদি লাভ হয় তাহলে আমরা লাভ করতে গেলে কী হবে, আমরা বেশি টাকায় বিকবো, তবেই আমাদের লাভ হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য 100 প্লাস 20, 120 টাকা, তাই না। আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, তবে আমাদের লাভ হবে। এরপর দেখো বলেছি বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। আমরা সবসময় লাভের হার নির্ণয় করি ক্রয় মূল্যের উপর, কিন্তু এখানে স্পেসিফিকভাবে বলে দিয়ে আছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর লাভের হার বার করার সূত্রটা কি, লাভের হার লাভ ডিভাইড বাই বিক্রয় মূল্য, গুণিত 100। লাভ কত হচ্ছে, লাভ সবসময় 20%, মানে 20, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 120 গুণিত 100, কাটাকুটি করলো 0 0 2 6 2 3 2 55, তাহলে 16 পূর্ণ 2 3, তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো অপশান সি, 16 পূর্ণ 2 3 এত %। বুঝতে পেরেছ। যখনই যেটা বলবে ক্রয় মূল্য উপর লাভ বলে সেটা ক্রয় মূল্য 100 ধরে নেবে, বিক্রয় মূল্য উপর লাভ বলে বিক্রয় মূল্য 100 ধরে নেবে। দেখো এখানে যে কোশ্চেন দিয়েছি, এক ফল বিক্রেতা 10 টাকায় 11টি আম কিনি, 11 টাকায় 10টি আম বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো, এটা আমরা নির্ণয় করব। এটা আমরা দুটো নিয়মে করব, একটা হচ্ছে শর্টকাট নিয়মে, যাতে পরীক্ষার সময় তোমরা খুব কম সময়ে উত্তর দিতে পারো, আর এটা জেনারেল ফর্মে, যাতে তোমার বেসিকটা স্ট্রং হয়। তো চলো প্রথমে শর্টকাট নিয়মটা দেখি। এই সব অঙ্ক করা হচ্ছে শর্টকাট নিয়মটা সূত্র অ্যাপ্লাই করে, সূত্রটা কি আমরা লিখব, সূত্রটা হচ্ছে x² মাইনাস y² ডিভাইড বাই y² গুণিত 100, ঠিক আছে। এবারে তোমাদের কাছে মনে হতে পারে এখানে x কোনটা হবে আর y কোনটা হবে, এটা তোমাদের স্বাভাবিক মনে হবে। চলো x কোনটা হবে y কোনটা হবে সেটা বলার আগে তোমাদেরকে কিছু জিনিস বলতে হবে। দেখো এইসব অঙ্ক করার সময় আমরা দুটো জিনিস লিখবো, প্রথমে লিখবো দ্রব্য, দ্রব্য লিখবো এদিকে, আর একদিকে লিখবো মূল্য, ঠিক আছে। দ্রব্যটা কত, দ্রব্য দেখো 11টি আম, ঠিক আছে। সবসময় লিখবে দ্রব্যটা আগে লিখবি, তারপর মূল্যটা লিখবি 11, আর মূল্যটা সবসময় টাকাই হবে, টাকা। এটা কিন্তু 11টি আম ক টাকায় কিনছে, 10 টাকায়, ঠিক আছে। এবারে কী করছে, 11 টাকায় 10টি আম বিক্রি করছে, তাহলে এখানে দ্রব্যটা কত হচ্ছে 10টি, 10, আর বিক্রি করছে কত 11 টাকায়, তাহলে 11 হয়েছে। এবারে দেখো এটা কোনাকুনি গুণ হয়, এই যে এই কোণে গুণ হয়, এটা গুণ করলে কত, এটা যে x², আবার দেখো এই কোনাকুনি গুণ হবে, ঠিক আছে, এই কোনাকুনি। এবারে এটা গুণ করলে হচ্ছে দেখো x², মানে 11টা হচ্ছে x², আর 10টা হচ্ছে y², ঠিক আছে। কোনাকুনি গুণ করলে এখানে আমরা বসে দিই 11² বিযুক্ত 10² বাই 10² গুণিত 100। 11² করলে হয় 121, বিযুক্ত 10² হয় 100 ডিভাইড বাই 100 গুণিত 100, ঠিক আছে। এবার দেখো 100 কেটে গেল, 121 থেকে 100 বাদ দিলে হয় 21, তাহলে কত লাভ হচ্ছে পার্সেন্ট, 21%, ঠিক আছে। এটা কি হচ্ছে, যেহেতু পজিটিভ আছে মানে প্লাস চিহ্ন দিয়ে আছে, তাই এটা লাভ হলো 21% লাভ। এটা যদি মনে করো নেগেটিভ চিহ্ন হতো বা মাইনাস হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের কী হতো, ক্ষতি হতো, কিন্তু এটাতে প্লাস আছে মানে পজিটিভ আছে, তাই লাভ হলো। এবারে একটা জিনিস দেখো, আমরা যে কোনো জিনিসের লাভ বা ক্ষতি নির্ণয় করি কার উপর, সবসময় আমরা নির্ণয় করি ক্রয় মূল্যের উপর। তাহলে এই ক্ষেত্রে দেখো প্রথমে 10 টাকায় 11টি আম কিনছি, তাহলে কোটাকায় কিনছি 10 টাকা, ঠিক আছে, কোটায় কিনছি 10 টাকায়, তাহলে 10টা সবসময় নিচেই থাকবে, 10টা যেহেতু ক্রয় মূল্য, 10টা সবসময় নিচেই থাকবে, ঠিক আছে। যেটা ক্রয় মূল্য সেটা সবসময় নিচেই থাকবে, ঠিক আছে। তাহলে ওয়াইটা কী হবে, ওয়াইটা সবসময় ক্রয় মূল্য হবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। আর এক্সট্রা সবসময় কী হবে, এক্সট্রা সবসময় বিক্রয় মূল্য হবে। দেখো ওয়াইটা হচ্ছে ক্রয় মূল্য, এটা মনে রাখবে, ওয়াইটা হচ্ছে ক্রয় মূল্য
আর এক্সটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, আশা করি এরপর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না যে এক্সটা কোনটা লিখবো, ওয়াইটা কোনটা লিখবো। দেখো এক্সটা হলো কোনটা, এক্সটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 11 টাকায় বিক্রি করছি, তাহলে 11 টাকা সবসময় টাকাটা হিসাব করে। ঠিক আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় টাকার উপর, দ্রব্যর উপর মোটেই করবে না। ঠিক আছে, কনফিউশনে ভুল করে দ্রব্যের উপর করে দিও না। দেখো এখানে 11 টাকা, টাকা টাকা, ঠিক আছে, 11 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর 10 টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য। আশা করি তোমাদের এক্স ওয়াইটা ক্লিয়ার হয়ে গেছে। এই টাইপের অঙ্ক পড়লে এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা করে দেবে, পরীক্ষার সময় খুব কম সময় করতে পারবে। তো চলো এবারে জেনারেল ফর্মটা দেখি, যাতে তোমার বেসিসটা স্ট্রং হয়। এটা আবার জেনারেল ফর্মে করবে। চলো 10 টাকায় 11টি আম কিনলে, 10 টাকায় যদি 11টি আম কিনি, তাহলে 11টি আমের ক্রয় মূল্য ৳10। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত হবে? 10/11 টাকা। এরপর দেখো 11 টাকায় 10টি আম বিক্রি করলো, তাহলে 10টি আমের বিক্রয় মূল্য ৳11। একটি আমের বিক্রয় মূল্য কত হবে? 11/10 টাকা। তাহলে এবারে দেখো যদি বিক্রয় মূল্যটা বেশি আছে, মানে 11-এর উপরে আছে, নিচে 10 আছে, তাহলে বিক্রয় মূল্যটা বেশি আছে, আর ক্রয় মূল্যটা দেখো কম আছে, 10/11 আছে, তাহলে এক্ষেত্রে লাভ হবে। তাহলে লাভ কত হবে? লাভ কত হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দেবো, তাহলে 11/10 বিযুক্ত 10/11। ঠিক আছে, লাভ বা ক্ষতি সবসময় নির্ণয় করি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে। ঠিক আছে, তাহলে এবারে এটা লসাগু হবে, 10 আর 11 লসাগু হচ্ছে 110, 10 দশম, এটা এবারে 121 বিযুক্ত 100। ঠিক আছে, তখন 21/110। ঠিক আছে, এত টাকা টাকা করে দেবে। এরপর দেখো এই যে এটা 21/110 টাকা, এটা লাভ হলো। ঠিক আছে, লাভ কার উপর হলো? লাভটা হবে সবসময় ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, তো ক্রয় মূল্য কত আমাদের? 10/11। তো 10/11 টাকায় লাভ হচ্ছে কত? 21/110 টাকা। 1 টাকায় লাভ হচ্ছে কত? 21/110 গুণিত 11/10 টাকা। আর শতকরা আমরা যখনই লাভ বা ক্ষতি নির্ণয় করবো, শতকরার উপর নির্ণয় করবো। শতকরা মানে 100-র মধ্যে, 100 টাকায় লাভ হবে 21/110 গুণিত 11/10 গুণিত 100, এত টাকা। এবারে কাটাকুটি করবো, 11 10-এ 10 দশম, 10-এ 10-এ মানে 21 টাকা। ঠিক আছে, 21% করে দেবে, 21%। ঠিক আছে, তাহলে কত লাভ হলো? 21%। ঠিক আছে, তো লাভ বা ক্ষতি নির্ণয় হলো জেনারেল ফর্মে। আশা করি তোমরা বুঝে গেছো। তো চলো পরের কোশ্চেনে যাই। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে, একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো চলো এটা আমরা শর্টকাট টিপসের মাধ্যমে করবো। টিপসটা কী বলেছিলাম? এসপি সমান হচ্ছে কি? সিপি গণিত 100 প্লাস প্রফিট ডিভাইড বাই 100। ঠিক আছে, এখানে কত টাকায় দেখো সিপিটা কত? সিপি মানে হচ্ছে কত টাকায় কিনেছিল, 120 টাকায় কিনেছিল, তাহলে সিপিটা হচ্ছে কত? 120 গুণিত 100। লাভ কত হবে? লাভ হচ্ছে 10% লাভ হবে, তাহলে +10 ডিভাইড বাই 100। শোন 120 গুণিত 110 ডিভাইড বাই 100। একটা শূন্য কেটে গেল, আবার একটা শূন্য কেটে গেল, 11-12 গুণ করলে 132, এত টাকা। তাহলে আমাদের উত্তর কত হলো? যদি আমরা 132 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এটা হচ্ছে শর্টকাট টিপসের মাধ্যমে।
এবারে যদি জেনারেল ফর্মে করি, যেটা আমি ছোটোবেলা থেকে শিখে আসছি, চলো সেটাও শিখে নিয়ে যায়। তাহলে 10% লাভ মানে কি? 10% লাভ মানে হচ্ছে 100 টাকায় কিনে 100 প্লাস 10 সমান হচ্ছে 110 টাকায় বিক্রি। ঠিক আছে, তাহলে 1 টাকায় কিনি কত হবে? 110 ডিভাইড বাই 100 টাকায় বিক্রি। এরপর যে 120 টাকায় কিনি, 120 টাকায় কিনি 110 ডিভাইড বাই 100, বাড়ছে বাড়ে উপরে যাবে, কিন্তু 120 সমান কত? কাটাকুটি করে 0 0 0 0 132 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্মে, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝিয়ে গেছো। তো চলো পরে কোশ্চেনে যাই। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়ে আছে, একটি ব্যক্তি 300 টাকায় একটি দ্রব্য কিনে 375 টাকায় বিক্রয় করলো, তার শতকরা লাভ নির্ণয় করো। ঠিক আছে, তো লাভের হার নির্ণয়ের সূত্রটা কি? লাভের হার লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, দেখেছে লাভ কত? 300 টাকা কিনে 375 টাকায় বিক্রি করছে, তার লাভটা কত হবে? লাভ হবে কত? 375 মাইনাস 375 টাকা, এটাই লাভ হচ্ছে। লাভটা আমরা বসিয়ে দেবো 75, আর ক্রয় মূল্য কত? 300 টাকায় কিনেছিল। লাভ ভাগ ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্যের উপর নির্ভর করি, তো 300 গুণিত 100, 0 0 0 0 3 25, তাহলে 25%। তাহলে লাভের হার কত? 25%। এরকম করে যদি আমি জেনারেল ফার্মিং করতে যেতে দেখো কত সময় লাগতো। দেখো 300 টাকায় কিনে 375 টাকায় বিক্রি করছি, তাহলে শতকরা লাভ 300 টাকায় লাভ হতো 75 টাকা। তারপর কি নেমে করতাম? 1 টাকায় লাভ হতো 75 বাই 300 টাকা। তারপর শতকরা বলেছে, শতকরা বললে সবসময় 100-এর সঙ্গে নির্ণয় করব। তাহলে 100 টাকায় লাভ 75 300 গুণিত 100 এত টাকা, 0 0 0 0 3 25% হয়ে গেল। বুঝতে পেরেছি তোমরা? এইটারই শর্টকাট ফর্ম হচ্ছে ওটা। এটা আমরা ছোটোবেলা থেকে জেনারেল ফর্মে করে আসছি, কিন্তু এটা সূত্রর সাহায্যে টিক্সের মাধ্যমে এভাবেই করতে হয়, তাহলে খুব সময়টা কম লাগবে। বুঝতে পেরেছো? তো চলো দেখো এখানে যে কোয়েশ্চেন দিচ্ছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে লাভের হার কত? তো লাভের হার বার করার সূত্রটা কি? লাভের হার লাভ ডিভাইড বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, এরপর লাভ কত? লাভ হচ্ছে 11 মাইনাস 10, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে সেটা লাভ। ক্রয় মূল্য কত? 10 গুণিত 100 সমান 1 ডিভাইড বাই 10 গুণিত 100, 10.100 সমান হচ্ছে 10%। ঠিক আছে, লাভের হার কত? 10%। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাটের টিপসে। এরপর জেনারেল ফর্মে এটা করবো। ঠিক আছে, দেখুন ক্রয় মূল্য বিক্রয় অনুপাত দিচ্ছে 10:11। ঠিক আছে, তো ধরি ক্রয় মূল্য 10x ও বিক্রয় মূল্য 11x, তো লাভ কত? 11x মাইনাস 10x সমান হচ্ছে x টাকা।
আমরা লাভ বা ক্ষতি সবসময় নির্ণয় করি কার উপর? ক্রয় মূল্যের উপর, ঠিক আছে। তাহলে এই যে এক্স টাকা লাভ হলো সেটা কিসের উপর নির্ণয় করবো? ক্রয় মূল্যের উপর, ঠিক আছে। তাহলে 10x টাকায় লাভ হচ্ছে এক্স টাকা। 1 টাকায় লাভ কত হবে? কমবে, কমলে কি হবে? ভাগ হবে, কমলে সবসময় ভাগ হয়। আবার কত পার্সেন্টেজ বার করতে বলেছি, মানে 100 টাকায় বার করব। যখনই পার্সেন্টেজ বার করবে সবসময় 100 টাকায় বার করব। 100 টাকায় লাভ এক্স ডিভাইড বাই 10x গুণিত 100, এত টাকা, ঠিক আছে। এরপর কাটাকুটি করো, এক্স এক্স থেকে কেটে গেল 10 10, 10 টাকা, ঠিক আছে। লাভ কত? 10%, ঠিক আছে, 10% লাভ। বুঝে গেলে কীভাবে জেনারেল ফর্মে হলো। জেনারেল ফর্মটা শিখে রাখে এই জন্যই দরকার, যাতে পরীক্ষার সময় যদি তোমরা সূত্র টুত্র ভুলে যাও, জেনারেল ফর্মটা তোমাদের সাহায্য করবে সমস্যার সমাধান করতে, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেনে যাই। দেখো এখানে এই কোশ্চেনটা দিচ্ছি, একটি বই 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, বইটি ক্রয় মূল্য কত? তো চলো এটা আমরা শর্টকাট টিক্সের মাধ্যমে বার করি। টিক্সটা কী বলেছিলাম? এসপি সমান সিপি গুণিত 100। দেখো এখানে ক্ষতি হয়েছে, ক্ষতি হলে কী বলেছিলাম আমরা? 100 মাইনাস লস হবে ডিভাইড বাই 100, ঠিক আছে। এরপর দেখো এখানে 480 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, 480 টাকায়। তাহলে এটা এসপিটা হচ্ছে কত? 480। আর আমাদের বার করতে হবে কিটা? সিপিটা। তো সিপি গুণিত 100 মাইনাস লসটা কত বলেছে? 20%। তো 20 করে দিচ্ছি ডিভাইড বাই 100, ঠিক আছে। এরপর এটা করলে কী হবে? বা 480 সমান হচ্ছে সিপি গুণিত 80/100 বা 480, এটা দেখো গেলে উল্টে যাবে, ঠিক আছে। 100টা দিয়ে গুণ হবে আর 80টা নিচে চলে আসবে, ঠিক আছে। যখন সমান চিহ্ন ওই ধারে যাবে এটা উল্টে যায়, ঠিক আছে। সমান হচ্ছে সিপি। এরপর কাটাকুটি করছি, 0 0 8 6, তাহলে সিপি কত হলো? 600, ঠিক আছে। সিপি হচ্ছে 600, ঠিক আছে। তাহলে বইটি ক্রয় মূল্য কত? 600 টাকা। এটা হলো শর্টকাট টিপসের মাধ্যমে। এরপর চলো আমরা জেনারেল ফর্মে করি। দেখো বলছি 20% ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি, ঠিক আছে। 20% ক্ষতি মানে কি? 100 টাকায় কিনি 100 মাইনাস 20 কত? 80 টাকায় বিক্রি করছি, তবে না 20% ক্ষতি হচ্ছে। 100 টাকায় কিনে যদি তুমি 80 টাকায় বিক্রি করো তবে তোমার 20 টাকা ক্ষতি হবে, মানে 100-এর মধ্যে 20% ক্ষতি, এত টাকা বিক্রি, ঠিক আছে। এরপর দেখো বিক্রয় দিয়ে দিয়েছে, মানে বিক্রি টাকায় আমার সাজিয়ে নিতে হবে। তাহলে 80 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100। এটা আমরা যা সাজিয়ে নিলাম, কারণ আমাদেরকে যেটা বার করতে হবে সেটা সবসময় ডান দিকে রাখবো। আমাদেরকে বার করতে হবে ক্রয় মূল্যটা, তাহলে ক্রয় মূল্যটাকে সবসময় ডান দিকে রাখতে হবে, ঠিক আছে। ওই কি নিয়ম করার সময় যেটা বার করতে হবে সেটা সবসময় ডান দিকে রাখবে। আমাদের ক্রয় মূল্য বার করতে হবে, তাই ক্রয় মূল্যটা ডান দিকে রাখলাম। দেখো আমরা জাস্ট সাজিয়ে নিলাম একটু, ঠিক আছে। এবার 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? 100 ডিভাইড বাই 80 টাকা, ঠিক আছে। এরপর তো 480 টাকা বিক্রয়, 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? ওই কী নিয়ম? 100, দেখো 1 থেকে 480 হয়ে যায়, বাড়ছে, বাড়লে গুণ হবে 480 ডিভাইড বাই 80। এরপর কাটাকাটি 0 0 8 6, 600 টাকা, ঠিক আছে। তাহলে জেনারেল নিয়মে করে দিলাম যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়ে আছে, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রে 20% ঠকায়, তার মোট লাভ কত? দেখো এখান থেকে ক্রয়ের ক্ষেত্রে 20% লাভ করছে আর বিক্রয়ের ক্ষেত্রে 20% লাভ করছে, মানে তুল্য লাভ হচ্ছে। তুল্য লাভ নির্ণয় করার সময় একটা সূত্র ব্যবহার করা হয়। পরপর যদি দুবার লাভ হয় বা পরপর যদি তুল্য লাভ হয় সেক্ষেত্রে নির্ণয় করার সূত্রটা কি? সূত্র হচ্ছে এক্স
প্লাস ওয়াই কিন্তু এক্স ওয়াই ডিভাইড বাই 100 এত পার্সেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো ক্রয় ক্ষেত্রে 20% লাভ করছে, মানে এক্স হচ্ছে 20%, বিক্রয় ক্ষেত্রে 20% লাভ করছে, ওয়াই হচ্ছে 20%। ঠিক আছে, এবার আমরা এই ক্ষেত্রে বসিয়ে দেবো, কত হবে 20 প্লাস 20 প্লাস 20 গুণিত 20 ডিভাইড বাই 100%। তাহলে 20 20 40 যোগ হয়, এটা 20কে 20 দিয়ে গুণ করলে 400 হয়, 400 ডিভাইড বাই 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 40 প্লাস 4 হচ্ছে 44%। ঠিক আছে, তাহলে মোট তুল্য লাভ কত হলো 44%, তাহলে অপশান হলো সি। এক্ষেত্রে পরপর লাভ হলে বা তুল্য লাভ হলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। এই ক্ষেত্রে দেখো দুটো 20 দিয়ে আসছিল, মানে একটা যদি 20 থাকতো, মানে এক্সট্রা যদি 20 থাকতো আর ওয়াইটা যদি 30 থাকতো, সেই ক্ষেত্রে কত লাভ হতো? সেই ক্ষেত্রে লাভ হতো দেখো 20 প্লাস 30 গুণিত 20 গুণিত 30 ডিভাইড বাই 100 সমান 20 30 50, 600 ডিভাইড বাই 100, 0 0 0 0, 50 প্লাস 6 মানে 56%। এভাবে যদি পরপর দুবার লাভ হয় বা তুল্য লাভ হয়, সমতুল্য লাভ হয় এক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এক্স একটা ধরবো, ও একটা ধরবো, যুক্ত এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট। ঠিক আছে, পরপর দুবার লাভ হলে আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। বুঝে গেছো? তো চলো, এটা ধরো দুটো লাভের ক্ষেত্রে ছিল, এরপর মনে একটা লাভ একটা ক্ষতি হলে কি হবে, বা মনে করো একটা দুটো ক্ষতি হলে সেক্ষেত্রে কী করবো, তো চলো সেটা দেখে নিয়ে যাক। দেখো এখানে যে অঙ্কটা দিচ্ছি, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% ও 10% ছাড় দিলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে? এক্ষেত্রে দেখো তো পরপর দুবার ছাড় দিচ্ছি, মানে পরপর দুবার ক্ষতি করছি। আগেরটা অঙ্ক ছিল পরপর দুবার লাভ করছি, এখানে পরপর দুবার ক্ষতি করছি। তো লাভের ক্ষেত্রে আমরা সূত্রটা লিখেছিলাম যেটা, সেটা তো তোমরা জানো। ক্ষতির ক্ষেত্রে সূত্রটা কী হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইড বাই 100। দেখো ক্ষতি হলে কমে যায়, কমে যাওয়ার জন্য এখানে মাইনাস হচ্ছে। ঠিক আছে, লাভ হলে বেড়ে যায় ওই জন্য প্লাস ছিল, আর ক্ষতি হলে কমে যায় তাই জন্য মাইনাস হচ্ছে। সোজা হিসাব, ক্ষতি হলে টাকাটা কমে যায়, তো তার জন্য মাইনাস হচ্ছে। তো চলো এবারে অঙ্কটা করছি। এক্স কত হবে, এক্সের জায়গায় 20 বসিয়ে দাও, আর ওয়াই কত, ওয়াইয়ের জায়গায় 10 বিযুক্ত 20 গুণিত 10 ডিভাইড বাই 100। ঠিক আছে, তো 30 বিযুক্ত 200 ডিভাইড বাই 100, কাটাকুটি করি 200, তাই কত হবে 30 বিযুক্ত 2 সমান 28%। ঠিক আছে, 28%টা ছাড় দিচ্ছে। ঠিক আছে, একবার 20% ছাড় দিল, একবার 10% দিল, তাহলে মোট কত ছাড় দিল, 28% ছাড় দিল। 28% ছাড়টা কার উপর দিল, এই 500 টাকার উপর। তাহলে 500 টাকা 28% মানে কি, 500 এর 28% মানে কি, শতকরা অঙ্কগুলো দেখে নেবে। শতকরার যে ভিডিওতে করেছি সেখানে পার্সেন্টেজের অঙ্কগুলো গুণ কীভাবে করতে হয় সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, শতকরা অঙ্কগুলো ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। এটা 500 গণিত 28/100, 0 0 0 0, 5 8 40 0, 5 140 টাকা। তাহলে মোট ছাড় দিল সে কত, 140 টাকা। 140 টাকা কার উপর ছাড় দিল, 500 টাকার থেকে। তাহলে ধার্য মূল্য কত হবে, বা বিক্রয় মূল্য 500 বিযুক্ত 140 সমান হচ্ছে 360 টাকা। তাহলে সে কত টাকায় বিক্রি করলো, 360 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, তাহলে ওই পরপর ছাড় দেওয়ার পর 20% 10% ছাড় দেওয়ার পর সে বিক্রি করলো কত, 360 টাকায়। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে ফেলো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি টিপে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। তোমাদের জন্য এরকম প্রচুর হেল্পফুল ভিডিও আমি নিয়ে আসবো, তাই আমরা চাইবো যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো এবারে এই বোর্ডে করাই।
দেখো এখানে দিয়েছি, এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেয়, এতে তার শতকরা কত লাভ হয়? মানে একবার দামটা বাড়ি ছিল মানে তার লাভ হচ্ছিল, আর বিক্রি করার সময় সে ছাড় দিচ্ছে মানে তার ক্ষতি হচ্ছে। আগের ওগুলো দুবার পরপর লাভ করছিল আর দুবার পরপর ক্ষতি করছিল, এই ক্ষেত্রে একটু আলাদা রকম, মানে এক্ষেত্রে করছে একবার লাভ করছে একবার ক্ষতি করছে। তো এই অঙ্কটা আমি কীভাবে করবো? এই অঙ্কটা একই সূত্র প্রয়োগ করবো, যে সূত্রটা আমরা প্রয়োগ করছি, এক্স প্লাস ওয়াই যুক্ত এক্স ওয়াই ডিভাইড বাই 100, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো একবার লাভ করছি, মানে আমরা যে লাভটা যদি 30% যদি লাভ ধরি, ঠিক আছে, তাহলে এক্স মান হচ্ছে 30%, 30, আর ওয়াই মানে হচ্ছে ক্ষতি করছে কত 10%, ছাড় দিচ্ছে মানে কি ক্ষতি করছে, সে ছাড় দিচ্ছে, মানে ওয়াইটা ধরবো এখানে -10। এবারে এই দুটো ওখানে বসিয়ে দেবো, তাহলে এক্সের জায়গায় যদি 30 বসাই আর ওয়াইয়ের জায়গায় যদি -10 বসাই, যুক্ত 30 কিন্তু -10 ডিভাইড বাই 100। 30 থেকে 10 বিয়োগ করলে 20, আর হচ্ছে 30কে -10 দিয়ে -300 ডিভাইড বাই 100, 0 0 কেটে গেলো 0 0 মানে 17%, ঠিক আছে। তা সে শতকরা কত পার্সেন্ট লাভ হয়, তার শতকরা লাভ হচ্ছে 17%, বুঝে গেছো? দেখো এখানে যেমন কোড আছে, 5 টাকায় 6টি হিসাবে লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রয় করলো, শতকরা লাভ বা ক্ষতি কত হবে? ঠিক আছে, আগের অঙ্কটা দুটো সিমিলার ছিল, মানে একই রকম ছিল, কিন্তু এখানে দেখো একই রকমের একটু আলাদা আছে, মানে 10 টাকায় 11টি ছিল, 11 টাকায় 10টি ছিল, এক্ষেত্রে দেখো 5 টাকায় 6টি হিসাবে আর 3 টাকায় 4টি হয়েছে, এটা একটু আলাদা, তো নিয়মটা একই হবে, একইভাবে করব। দ্রব্য মূল্য, দ্রব্যটা কি দেখো 6টি লেবু, 6 ক টাকায় 5 টাকায় মূল্য, আবার দেখো 3 টাকায় 4টি, মানে মূল্যটা হচ্ছে 3 আর 4টি, ঠিক আছে। এরপর কী করছিলাম, কড়াকড়ি গুণ করছিলাম, এইটার কোন গুণ এটার সাথে এটার গুণ, ঠিক আছে। তো এটা যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে সি ধরি, আর এটাকে যদি ডি ধরি, তাহলে এক্ষেত্রে সূত্রটা কী হবে, এর সাথে ডি এর গুণ এডি মাইনাস বিসি ডিভাইড বাই পিসি, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, বুঝলে। আগে এটা গুণ করে মানে এক্স স্কোয়ার করছিলাম, বিযুক্ত এটা গুণ করে ওয়াই স্কোয়ার করছিলাম, মানে আগের সূত্র ছিল এক্স স্কোয়ার বিযুক্ত ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সেটাকে 100 দিয়ে গুণ করছিলাম, এটা 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে। কিন্তু এটা দেখো একটু আলাদা বটে, এটার সাথে এটা গুণ করছি এডি লিখছি, এবার এটার সাথে গুণ করি বিসি লিখছি ডিভাইড বাই বিসি। এখানে যেটা বিসি বিসি ছিল দেখো ওয়াই স্কোয়ার আছে, একই ব্যাপার, জাস্ট একটু আলাদা, যেহেতু 4টার সংখ্যা দিয়ে আছে, ঠিক আছে। এবারে বসিয়ে দেবো, 6-এর সাথে 3 গুণ করলে কত 18, 4-এর সাথে 5 গুণ করলে বিযুক্ত 20 ডিভাইড বাই 20 গণিত 100 সমান -2 ডিভাইড বাই 20 গণিত 100, 0 0 কেটে গেল, 2 2 কেটে গেল, -10, মাইনাস বেরিয়েছি মানে সেই ক্ষেত্রে ক্ষতি হবে, এটা যদি প্লাস বেরোতো তাহলে লাভ হতো, যেহেতু মাইনাস বেরিয়েছে মানে ক্ষতি হবে, তাহলে 10% হচ্ছে ক্ষতি, বুঝতে পারলে। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আমরা সাধারণত লাভ বা ক্ষতি কার উপর নির্ণয় করি? ক্রয় মূল্যের উপর, কিন্তু আমাদের এখানে বার করতে হবে বিক্রয় মূল্যের উপর, ঠিক আছে। তো চলো এটা করি অঙ্কটা। তো ক্রয় মূল্যের উপর 10% লাভ দিয়েছি, ঠিক আছে। তাহলে 10% লাভ মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত? 100 যুক্ত 10, 110 টাকা, ঠিক আছে। এরপর দেখো আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করবো বিক্রয় মূল্য উপর, ঠিক আছে। তাহলে আমার সূত্রটা কী ছিল, লাভ বা ক্ষতি নির্ণয়, লাভের হার নির্ণয় সূত্র, লাভের হার নির্ণয় সূত্রটা কী ছিল,
লাভ ডিভাইড বাই, এখানে ক্রয় মূল্য করছিলাম কিন্তু এটা যেহেতু বিক্রয় মূল্য বার করতে বলেছি তাই বিক্রয় মূল্য করব। লাভ ডিভাইড বাই বিক্রয় মূল্য গুণিত 100, ঠিক আছে। তো লাভ কত হচ্ছে, লাভটা হচ্ছে 10%, 10 ডিভাইড বাই 110 গুণিত 100, তাহলে কী হবে, 0 0 কেটে যাবে, 100 ডিভাইড বাই 11 কত হবে, 9 পূর্ণ 1/11 এত পার্সেন্ট। তাহলে ক্রয় মূল্যের পর 10% লাভ হলে বিক্রয় মূল্যের পর লাভ হবে 9 পূর্ণ 1/11%। আশা করি বুঝে গেছো। জেনারেল ফর্মে করতাম কী করতাম, দেখে 110 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে। এই বিক্রয় মূল্যের পর লাভ কত হচ্ছে, 110 টাকায় লাভ হচ্ছে 10 টাকা, 1 টাকায় লাভ কমবে 10 বাই 110 টাকা, আর 100 টাকায় লাভ কত হবে, 10 বাই 110 গুণিত 100, সে একই 0 0, 100 ডিভাইড বাই 11, 9 পূর্ণ 1/11%, একই উত্তর বেরোলো, ঠিক আছে। এটারই শর্টকাট রূপ হচ্ছে এটা, বুঝতে পেরেছো। এটা জেনারেল ফর্মে যে উইকি নিয়মের মাধ্যমে করি, এটা হচ্ছে শর্টকাট। এই অঙ্কটা দিয়েছে একটি ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 6% ক্ষতি হলো, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হতো। তো এই অঙ্কটা আমার জেনারেল ফর্মে করতে গেলে প্রচুর সময় লেগে যাবে, এসপিসিপি ধরে করলেও প্রচুর সময় লেগে যাবে। এটা আমরা ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে করব। তো চলো ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে করলে অল্প সময়ে আমরা উত্তরটা বার করে নিতে পারবো। তো চলো দেখে নিয়ে যাই ট্রিক্সটা কী বটে। ট্রিক্সটা হচ্ছে, দেখো এখানে বিক্রয় করে কত টাকায় বিক্রয় করলে বার করতে হবে, ঠিক আছে। বিক্রয় মূল্যটা বার করতে হবে, বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য সেলিং প্রাইস এসপি, ঠিক আছে। এটা আমরা বার করব। বিক্রয় মূল্য সমান কত, এই 423 গণিত ফিউচার ডিভাইড বাই পাস্ট। দেখো এটা তো কোনো সূত্র নয়, ফিউচার ডিভাইড পাস্ট, এটা জাস্ট তোমাদেরকে একটা মনে রাখার কৌশল, যে এইসব টাইপের প্রশ্ন থাকলে এভাবে আমরা বার করবো, ঠিক আছে। এবারে দেখো কত, 423 ফিউচারটা কত হবে, ফিউচার মানে যেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে, মানে 8% লাভ আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে 8% লাভ করতে হবে মানে কি, 100 যুক্ত 8 যোগ করে দেবে, ঠিক আছে। আর দেখো 6% ক্ষতি হলো, সেটা হবে 5 হবে, মানে 5টি কী হয়েছিল, 6% ক্ষতি হয়েছিল, তাহলে 100 থেকে 6 বিয়োগ যাবে। আমাদেরকে লাভ করতে হবে কত, 8%, তা সেটা হবে 100 যুক্ত 8 হবে। ক্ষতি হয়েছিল কত, 6% ক্ষতি হয়েছিল, তো 100 থেকে 6 বিয়োগ, বাস 423 গুণিত 108 ডিভাইড বাই 94। তোমরা যদি এটা মনে মনে করে নিতে পারতে 108 108 ডাইরেক্ট বসিয়ে দিতে পারতে, সেক্ষেত্রে আরও ভালো হতো, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট লিখে দিলাম। তোমরা যদি মনে মনে ডাইরেক্ট করতে পারো আরও ভালো হয়ে যাবে। এরপর চলো কাটাকুটি করা যাক। 2 47, 2 54, 47কে এটা দিয়ে কাটবে, 9 দিয়ে কাটবে, 9 7 63, 9 4 36 42। এরপর 9কে এটা দিয়ে গুণ করবো, 9 4 36 6, হাতে থাকে 3, 9 5 45 3 48, 486 টাকা। দেখো কত তাড়াতাড়ি উত্তরটা বেরিয়ে গেল। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতটা সময় নিচ্ছি, তোমরা জাস্ট এটি লিখবে 423 গণিত 108 ডিভাইড বাই 94, কাটাকুটি করলে উত্তর পেয়ে যাবে, মানে খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে, 920 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 15% লাভ হলো, কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হতো। তো চলো এটা অঙ্কটা আমরা করি ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে। তাহলে বিক্রয় মূল্যটা বার করতে হবে, মানে এসপিটা বার করতে হবে, এসপিটা বার করতে হবে। এসপি সমান কী হবে, 920 যেটা লেখাতে হবে 920 গুণিত ফিউচার, উপরে ফিউচার হবে মানে 20% লাভ হতে হবে, ঠিক আছে। ফিউচারটা তাহলে কত হবে, 100 সাথে 20 যোগ করলে 120, আর নিচে 5 লিখছিলাম, 5টা কত, 100 থেকে 15 যোগ, এর দুটোই লাভ আছে তাহলে 115, যেহেতু দুটোই লাভ আছে তাহলে দুটো যোগ হবে, 100 থেকে 15 যোগ করে নিচে লিখলাম, আর 100 সাথে 20 যোগ করে উপরে লিখলাম, কারণ উপরটা হচ্ছে ফিউচার, উপরটা হচ্ছে ফিউচার, নিচটা হচ্ছে পাস্ট, ঠিক আছে।
ফিউচারটা কী বলেছিল, ফিউচারটা 20% লাভ করতে হবে, তাহলে 100 সাথে 20 যোগ করলাম। আর পাঁচটা কত, পাঁচটা হচ্ছে 15% লাভ হয়েছিল, তাহলে 100 সাথে 15 আমি যোগ করেছিলাম। ঠিক আছে, কাটাকুটি করো। 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 দুগুণে 10, 5 চারে 20। ঠিক আছে, 23কে তো ঘরে কাটা যাবে, 23 4 40, তাহলে 4 4 16 16, 4 দুগুণে 8 9, 960 এত টাকা। দেখো কত তাড়াতাড়ি উত্তরটা বেরিয়ে গেলো, শর্টকাট টিক্সের মাধ্যমে, ম্যাজিক টিক্সের মাধ্যমে, যেটা তোমরা বলবে এইভাবে করবে, অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।